ইরানে ওরা আমাদের বাংলাদেশিরা কিছু আসছে আমাদের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে, সেই ফ্লাইটটা সহি সালামতে আসলে তারপরে আমরা বলতে পারবো, কারণ সব বাংলাদেশিরা যারা ওখানে কর্মরত আছে বিভিন্ন জায়গায় তারা চাকরি করে, তারা ইচ্ছা হলে তারা আসতে পারছে না, এবং সবারও স্ট্যাটাস একরকম না যে তারা চাইলেই আসতে পারছে, এটা বাধ্যবাধকতা তাদেরও আছে। তো আমরা যারা ওখানে থাকতে চাচ্ছে তারা যাতে সুরক্ষিত থাকতে পারে সে ব্যবস্থা আমরা করছি, এবং যারা আসতে পারছে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থাটাও আমরা করার চেষ্টা করছি। হ্যাঁ, এখন যে বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটা গেছে এটা চার্টার্ড ফ্লাইট গেছে, এবং এই ফ্লাইটে যতদূর সম্ভব ওরা খুবই কি বলবো যুদ্ধাবস্থায় অত্যন্ত রিস্কের মধ্যে দিয়ে তারা আসছে। তো সহি সালামতে আসছে, এবং এই বিমানটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে চার্টার করা হয়েছে এবং বাংলাদেশ বিমানের সহযোগিতা আছে, এবং আমরা সহি সালামতে আসলে আমরা বলতে পারবো যে আমরা ওই ভাই বোনদেরকে আমরা আনতে পেরেছি। পর্যায়ক্রমে যারা আসতে চায়, যাদেরকে আনা যাবে তাদেরকে আমরা আনতে পারবো। হ্যাঁ, তাদেরকে আমরা বাংলাদেশ বিমানের স্ট্যান্ড বাই আছে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্ট্যান্ড বাই আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় স্ট্যান্ড বাই আছে, আমাদের প্রস্তুতি 100% আছে। এটা ডিপেন্ড করছে ওই সব দেশের যুদ্ধাবস্থার উপরে এবং ওই সব দেশে বাংলাদেশিরা কি অবস্থায় আছে সেটার উপরে, অন্যান্য নাগরিকরা কি অবস্থায় আছে। তো আমরা প্রত্যেকটা দেশে আমাদের মিশনগুলো 100% কাজ করছে, এবং যারা আসা সম্ভব, ফেরত আনা সম্ভব, তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো, এবং পরিস্থিতি অনুযায়ী আমরা সেটা করব। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এখানে আমরা রেডি আছি, সচেষ্ট আছি, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।